হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানু ললিতা ব্লগস। আজ হচ্ছে মঙ্গলবার আর আজকের ব্লগটা আমি তোমাদের সাথে একদম সকাল সকাল শুরু করছি। এখন ঘড়িতে বাজে 5:40 আর আমি ঘুম থেকে উঠেই উঠোনে বসে আছি। আর এদিকে পাখিতে কিচিরমিচির করে আওয়াজ করছে। জীবনে তো ভোরবেলায় উঠি না, তো আজকে উঠে পাখিদের ডাক শুনে মনটা বেশ ফুরফুরে হয়ে উঠলো। বসে বসে 10 মিনিট কাটিয়ে দিয়েছি। এখন বাজে 5:50। চলো এবারে ঝটপট ফ্রেশ হয়ে রান্নাঘরে যাব। সকাল সকাল রান্নায় লেগে পড়বো, কারণ আমার শাশুড়ি মা গিয়েছে বাপের ঘর, তাই পুরোপুরি রান্নার দায়িত্ব এখন আমারই। আর এত সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে জেঠু আর শানু খেয়ে দিয়ে অফিস যায়, তাই জন্য সকাল সকাল রান্নাটা করতেই হবে। ভাত ডাল তো বসিয়ে দিয়েছি, এবারে ভাবছি কি সবজি করা যায়, তাই ফ্রিজে দেখছি কি কি সবজি আছে। তো এইখানে আমি লাউ কেটে নিয়েছি আর পটলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলোকে পেঁয়াজ দিয়ে ভাজবো। আমি সকালেই সমস্ত রান্না কমপ্লিট করে নিই, কারণ প্রচণ্ড রোদ উঠে যায়, রান্নাঘরে একদমই ঢোকা যায় না। তাই যতটা পারি সকাল সকালই রান্না করে নেওয়ার চেষ্টা করি। এমনি সময় তো মাই করে, আমাকে এগুলো দেখতে হয় না। যেহেতু মা নেই সেহেতু আমাকে তো করতেই হবে এইগুলো। দেখতে পাচ্ছ এখনো 7টাও বাজেনি, তারই মধ্যে রান্নাঘরে রোদ ঢুকতে শুরু করে দিয়েছে। তো এইখানে আমার পটল আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর ডালটাও হয়ে গেছে, তাই ওটা নামিয়ে নিলাম। এবার লাউয়ের তরকারিটা করে নেব। আর যে পরিমাণে গরম পড়েছে, কারোর তো মশলাদার খাওয়ার খেতে ইচ্ছে করছে না আমাদের বাড়ির, তাই সিম্পলভাবে একদম রান্না করছি। আমি তরকারিটা করার জন্য তেলে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, তার সাথে একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপর একটু নুন, একটু হলুদ আর একটু সবজি মশলা দিয়ে দিয়েছি ওপর থেকে, ব্যাস আর কিচ্ছু না। কোনো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা কিচ্ছু দিইনি। তরকারিটা নিরামিষই করা হতো, বাট যেহেতু নিরামিষ খেতে আমার ভালো লাগে না, তাই আমি একটু পেঁয়াজ ভাজা অ্যাড করেছিলাম। আর এদিকে রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে যায়, তো সেটাই আমি তোমাদেরকে বলছিলাম, বাট ভয়েসটা কীরকম একটা শোনাচ্ছিল, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। আর আমার কাণ্ড দেখো, রোদ ঢুকছিল বলে আমি একদম দরজা জানলা সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি। আমার অবস্থাটা দেখো একবার তোমরা, পুরো ঘেমে নেয় একাকার। এত সকালে এরকম অবস্থা হচ্ছে, তাহলে ভাবো বেলাতে যদি আমি রান্না করতে ঢুকি তাহলে কীরকম অবস্থা হবে আমার। এখন বাজছে ওই 7:45, বাট ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, তাই দেখাচ্ছে 8টা বাজতে 5 বাজছে। মাছটা এনে দাও গা, যাও। মাছটা হলে রান্না কমপ্লিট। যাও না, মাছটা এনে দাও গা। আর গরমে ভালো লাগছে না, এবারে ঘুমাবো। রান্না বান্না হয়ে গেছে, ঘুমাবো, ঘুম দেবো। রান্না বান্না হয়ে গেছে। এদিকে রান্না বান্না আমার প্রায় কমপ্লিট, শুধু মাছটা আনলেই হবে। সানুকে অনেকক্ষণ থেকে বলছি মাছটা এনে দাও, কিন্তু ওর তো ঘুমই ছাড়ছে না, তো আনবে কি। তাই আমি ভাবলাম ও যতক্ষণে মাছটা আনছে, এদিকে আমি একটু মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করে নিই। মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন আর একটুখানি জিরে, আর সাথে টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এখন রান্নার মধ্যে পেঁয়াজ বাটার থেকে পেঁয়াজ ভাজাটাই বেশি ব্যবহার করছি, কারণ পেঁয়াজ বাটা হলেই সে মশলাদার খাবার হয়ে যাচ্ছে, কেউ খেতে চাইছে না, তাই জন্য। সানু এখন অবধি মাছটা নিয়ে আসেনি, তাই হাতে একটু সময় ছিল। আর আমি মুড়ি খাবারের জন্য এখানে কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন আর বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ওই পেঁয়াজি যেমন করে সেরকম কুমড়ো দিয়ে পেঁয়াজি করছি আজকে মুড়ি খাবারের জন্য। ওদিকে পেঁয়াজিগুলো হয়ে গেছে আর এদিকে সানু মাছটাও নিয়ে চলে এসেছে। চলো এবারে ঝটপট মাছটা রান্না করে নিই, তাহলে অলমোস্ট আমার রান্না কমপ্লিট। A few moments later. এই যে আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট। এখানে আছে ভাত, ডাল, পটল পেঁয়াজ ভাজা, 2টো মাছ ভাজা রেখেছি, কারণ সানু মাছের ঝোল খেতে চায় না, আর লাউয়ের তরকারি, আমাদের জন্য মাছ আর আলু দিয়ে ঝোল।
এইবার আমি জেঠুর টিফিনটা গুছিয়ে নেব, কারণ জেঠু অফিসে ভাত নিয়ে যায়। রান্না বান্নার পর্ব তো শেষ, এবারে শুরু হলো রান্নাঘর পরিষ্কার করার কাজ। শানু বলল যে অফিস একটু লেট করে যাবে, তাই হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম রান্নাঘরটাকে একবারে পরিষ্কার করে নিই। হাতের সামনে যে টুকটাক বাসনগুলো ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম। এরপর শানুর অফিসের জন্য আমি এখানে টিফিনটাকে রেডি করে নিচ্ছি। টিফিনে দেওয়ার মতো কিছু নেই, শুধু আছে জ্যাম আর পাউরুটি। ও টিফিন নিয়ে যায় না এমনিতে, দুদিন আগে জ্যামটা নিয়ে এসেছে, তাই বললো আমাকে জ্যাম আর পাউরুটি দিয়ে দেবে। এত সকালে মায়ের বা আমার কারোরই সময় হয়ে ওঠে না টিফিন করার মতো, তাই ও টিফিনে প্রত্যেকদিন বাইরে থেকে খাবার খেয়ে নেয়। এরপর রুমে চলে আসি রুমটাকে ক্লিন করার জন্য। শানু গিয়েছে এখন স্নান করতে, ও স্নান করে আস্তে আস্তে আমি রুমটাকে পরিষ্কার করে নেব, কারণ তারপরে আবার খেতে দিতে হবে প্লাস খাওয়াতে হবে। এটা বিশাল চাপের কাজ আমার কাছে। খাওয়াতে হবে, নিজের হাতে খাবে না, হাত নেই, বাচ্চা ছেলে, খাওয়াতে হবে। এই এক জ্বালা ডেলি কাজ, কোনোদিনও নিজের হাতে খেতে জানে না, প্রত্যেক দিন খাওয়াতে হবে, প্রত্যেক দিন খাওয়াতে হবে, যতই যা হয়ে যাক। নিজের হাতে জীবনে খেতে শিখে নেই। কোন দরজাটা সেটাই বলো। রোদ দেখছো বাইরে? 9:30 বাজছে, 9:45 বাজবে, রোদ দেখছো? তো শানুকে তো খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দিলাম, এবারে আমি স্নানটা করে আসি, কারণ বিভৎস গরম করছে। 1 hour later. সো আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আর সেরকম কিছু দেখানো নেই তোমাদেরকে। স্নান করার পর আরও কিছু টুকটাক কাজকর্ম থাকে, বাট সেগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা আরও একটু বড় হয়ে যাবে। তো আজকের মতো আমি ভিডিওটি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। তো আর প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কেউ কেউ তো সাবস্ক্রাইব করছো আর আনসাবস্ক্রাইব করছো, বারবার যারা করছো তাদের নামগুলো আমার নোটিফিকেশানে আসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তো তাদেরকে বলছি, কেন ভাই এমনি করছিস, হয় কিছু একটা কর, সাবস্ক্রাইব নয় আনসাবস্ক্রাইব। তাহলে চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণে সকলে ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।